তো গাইস, আমাদের যে আগের যে ক্লাসগুলো ছিল ওগুলোতে ছিল সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, দেন ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, এরপরে ছিল রিভার্সাল চার্ট প্যাটার্ন। তো আজকে আমাদের চতুর্থ নাম্বার ক্লাস, আর এই ক্লাসে আমরা মূল বিষয় নিয়ে আলোচনা করব কন্টিনিউশন চার্ট প্যাটার্ন। এখন প্রথমেই বলি কন্টিনিউশন চার্ট প্যাটার্ন বলতে কি বোঝায়। কন্টিনিউশন চার্ট প্যাটার্ন বলতে বোঝায় একটা মার্কেট মনে করো বাইয়ের দিকে আছে, তো ওই মার্কেটটা আবার এমন একটা চার্ট ক্রিয়েট করছে যে চার্টের পরবর্তীতে সেম আবার বাইয়ের দিকেই গেছে, ঠিক আছে। শুধুমাত্র মাঝখানে যে ম্যানিপুলেটটা করছে এইটা আমরা মূলত চার্ট প্যাটার্নের মাধ্যমে বুঝতে পারি, ঠিক আছে। ম্যানিপুলেট বলতে কি বোঝায়, মার্কেট আমরা বাই করবো নাকি সেল করবো, মার্কেট আমাদের ম্যানিপুলেট করে বুঝায়। মার্কেট আসলে বাইরের দিকে যাবে, কিন্তু আমাদের এমনভাবে ম্যানিপুলেট করে যাতে আমরা বুঝতে পারি যে মার্কেট সেলের দিকে যাবে। আমরা সেলের জন্য এন্ট্রি প্রেস করি এবং এখান থেকে আমাদের লস হয়ে যায়, কিন্তু ঠিকই মার্কেট আবার আপের জন্য চলে যায়। আমরা ডিফাইন করতে পারি না যে মার্কেট এখানে বাই করবো নাকি সেল করবো, এটাকে মূলত ম্যানিপুলেট করা বলে। তো মার্কেটে আমাদের যে ম্যানিপুলেট করে আমরা এটা থেকে কীভাবে বাঁচবো, এর জন্য আমাদের এই কন্টিনিউশন চার্ট প্যাটার্ন সম্পর্কে ধারণা পেতে হবে। তো আগের ক্লাসগুলো যারা করছো তারা আজকের এই ক্লাসটা ভালোভাবে বুঝতে পারবা, বাট আগের ক্লাসগুলো যারা করো নাই তারা কিন্তু এই ক্লাসে কিছুই বুঝতে পারবা না বা তেমন বুঝতে পারবা না। এর জন্য তোমরা প্রথমেই আগের ক্লাস 1, 2, 3 এই ক্লাসটা করে তারপরে চতুর্থ নাম্বার ক্লাসে তোমরা আসো, তাহলে তোমরা সম্পূর্ণভাবে বুঝতে পারবা। আর যারা যারা ক্লাস করার পরবর্তীতে প্র্যাকটিস করতে পারতেছো না অ্যাকাউন্ট খোলার কারণে, তারা আজকের এই ভিডিওতে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থাকবে, ওই লিঙ্কে গিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করবা। আর কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবে এর জন্য আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রামের লিঙ্ক থাকবে, টেলিগ্রাম চ্যানেলে গিয়ে ভিডিও দেখবা যে কীভাবে অ্যাকাউন্ট রেজিস্টার করে এবং ভেরিফাই করে। ওই ভিডিও দেখে তোমরা অ্যাকাউন্টটা রেজিস্টার করে তারপরে ডেমো দিয়ে প্র্যাকটিস করবা। তোমাদের যখন এই সম্পূর্ণ কোর্সটা কমপ্লিট হয়ে যাবে তখন তোমরা রিয়েল মানি ডিপোজিট করে তারপরে তোমরা ট্রেড করবা, ঠিক আছে। যতক্ষণে এই ক্লাসটা কমপ্লিট না হয় বা যতক্ষণে তোমাদের ফুল কোর্সটা কমপ্লিট না হয় ততদিন পর্যন্ত কেউ রিয়েল মানি ডিপোজিট করবা না। তোমরা ততদিন পর্যন্ত ফ্রি ডেমো ব্যালেন্স দিয়ে প্র্যাকটিস করবা এবং পরবর্তীতে তোমরা রিয়েল মানি ডিপোজিট করে তারপরে ট্রেড করবা। তো চলো আজকে আমরা মূল বিষয়ে আলোচনা করি। আর এই চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কারণ এখানে একদম ফ্রিতে কোর্সটা লঞ্চ করতেছি। তোমরা একদম ক্লাস ধাপ বাই ধাপ পেয়ে যাইতেছো, তো এর জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আর আজকের মূল টপিক কন্টিনিউশন চার্ট প্যাটার্ন। তো আমরা এখানে যে প্রথমে যে চার্ট প্যাটার্নটি দেখতে পাই এটা হচ্ছে বুলিশ ফ্ল্যাগ প্যাটার্ন। হ্যাঁ, এটা হচ্ছে বুলিশ ফ্ল্যাগ প্যাটার্ন। এখন এটাকে বুলিশ ফ্ল্যাগ প্যাটার্ন কীভাবে বলে দেখো, প্রথমে আমরা দেখতে পাই যে এটা একটা বাই পজিশনে গেছে, ওইখান থেকে আবার মার্কেট ডাউনের দিকে আসতেছে। হ্যাঁ, ডাউনের দিকে আসতেছে, আবার ওইটা আবার উপরের দিকে মার্কেট চলে গেছে, বাইয়ে চলে গেছে। তো এইখানে আমরা প্রথমত দেখতে পাই এখান থেকে নিচে থেকে যখন আমরা দেখি এখান থেকে এই পর্যন্ত বাইয়ে গেছে, বাইয়ে মার্কেট যাওয়ার পরে এখান থেকে মার্কেট এমনভাবে ম্যানিপুলেট করছে, দেখো প্রথমে সেল আসছে, পরবর্তীতে আবার বাই, পরবর্তীতে সেল, পরবর্তীতে বাই, বাট মার্কেট একটা রেঞ্জের ভিতরে গেছে, এখানে একটা সেলিং রেঞ্জের ভিতরে গেছে, ঠিক আছে। তো যখনই মার্কেটে এই জায়গায় একটা ব্রেক ক্রস করছে, দেখো এই জায়গায় যে লাস্ট ব্রেকটা ক্রস করছে, তো যখনই লাস্ট একটা মুভমেন্টটা যখন ক্রস করছে সাথে সাথে মার্কেট কিন্তু আপের জন্য শিফট হয়ে গেছে। যখন আমরা একটা কনফার্মেশন পাবো এইখানে ডাউনের জন্য, এইখান থেকে যখন একটা কনফার্মেশন পাবো একটা সেলিং আসবে, একটা সেলিং আসার পরেই কিন্তু একটা বাইটা কনফার্মেশন হই। আমরা যে কোনো বাইং অপশনে যখন একটা সেলিং কনফার্মেশন পাই তখন আমরা কনফার্ম হই। দেখো কীভাবে এইটাকে তোমাদের ভালোভাবে বুঝাই, তাহলে বুঝতে সুবিধা হবে তোমাদের। যদি একটা মার্কেট বাইয়ে যায় তো যখন এটা একটা সেলিং অপশন আসে, এইখান থেকে একটা ছোটো সেলিং অপশন আসে, তখনই কিন্তু আমরা ভালোভাবে কনফার্মেশন হই যে হ্যাঁ এটা বাইয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো আমরা যখন এখানে দেখতে পাই যে একটা বাইংয়ের জন্য মার্কেট এখান থেকে ব্রেক করে মার্কেট শিফট হয়ে গেছে বাইংয়ের জন্য, তখন এইখান থেকে আবার যখন একটা সেলিংয়ের জন্য কনফার্মেশন দিবে, এই কনফার্মেশনের পরে আমরা এখান থেকে একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্নের কনফার্মেশন পাবো, তারপরে আমরা একটা ট্রেড নেব বাইয়ের জন্য, ঠিক আছে। তো এইটা মূলত কন্টিনিউশন চার্ট প্যাটার্ন, এইটাকে বলা হয় বুলিশ ফ্ল্যাগ প্যাটার্ন। ওকে, নাম মুখস্থ রাখার কোনো দরকার নেই, বাট এখানে তোমরা যে সাইকোলজিটা আছে এটা তোমরা ভালোভাবে বুঝবা, তাহলে তোমাদের ট্রেড নিতে অনেকটাই সুবিধা হবে। আর এই সব জায়গা এই যে চার্ট প্যাটার্ন আছে এইখানেই কিন্তু মানুষ ট্র্যাপে পড়ে, এই ট্র্যাপে পড়ে মানুষের কিন্তু হাজার হাজার ডলার নষ্ট করে, ঠিক আছে। তো তোমরা এই ট্র্যাপ থেকে বাঁচার জন্য এই চার্ট প্যাটার্ন, এই কন্টিনিউশন চার্ট প্যাটার্নটা বেশি ইম্পর্টেন্ট। আমাদের প্রথম যে ক্লাসগুলো ছিল এগুলো কিন্তু বেসিক ক্লাস ছিল, বাট বেসিক ক্লাস হলেও বেসিক কিন্তু সবসময় শক্তপোক্ত থাকা দরকার, ঠিক আছে। যদি বেসিক শক্তপোক্ত না থাকে তাহলে কিন্তু পরবর্তী যে ক্লাসগুলো তোমরা বুঝবা কনফার্মেশন কিন্তু পাবা না। ওকে, তো এর জন্য তোমরা এই যে কনফার্মেশন পাওয়ার জন্য দেখছো এখান থেকে সেলিং আসবে, পরবর্তীতে এখানে চার্ট ওই ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কিন্তু দেখবা, এখানে ক্যান্ডেলস্টিক প্যাটার্নের কনফার্মেশন পাওয়ার পরেই তারপরে কিন্তু তোমরা ট্রেড নেবা। তো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কিন্তু আমাদের মোস্ট ইম্পর্টেন্ট একটা ক্লাস, তো ওই ক্লাসগুলো করে তারপরে এটা দেখো। তো আমরা এখানে প্রথমে বুঝতে পারলাম যে ফ্ল্যাগ প্যাটার্ন সবসময় মানুষকে ম্যানিপুলেট করার জন্য হয়, এটা কিন্তু বাইংয়ে হয়,
পরবর্তীতে যখন এই জায়গায় ম্যানিপুলেট করার পরে আবার ঠিকই বাইয়ে যায়, বাট এখানে অনেকে ট্র্যাপে পড়ে সেলের জন্য এন্ট্রি প্রেস করে। ওকে, তো পরবর্তী যে চার্ট প্যাটার্নটি আছে বুলিশ পেনান্ট প্যাটার্ন, তো এই প্যাটার্নটা মূলত কিভাবে কাজ করে দেখো। এই প্যাটার্নটা মূলত কাজ করে, প্রথমত একটা মার্কেট বাইংয়ের জন্য গেছে, তার পরবর্তীতে একটা মার্কেট এমনভাবে ম্যানিপুলেট করতেছে যেন পরবর্তীতে তোমরা বুঝতে পারো যে মার্কেটটা কিন্তু বাইয়ের চাপ অনেকটাই কমে গেছে, বাট তাড়াতাড়ি একটা এইটা যে বাউন্ডারিটা আছে এটা ব্রেক করার পরবর্তীতে মার্কেট আবার কিন্তু আপের জন্য শিফট হয়ে যায়। ঠিক আছে, আপের জন্য আবার শিফট হয়ে যায়। তো এই শিফট হওয়ার মূল কারণটা তোমরা দেখো, এখানে যখন মার্কেটটা এখানে নিচ থেকে আপে যাইতেছে, এখান থেকে যখন আপের দিকে যাইতেছে, আপে যাওয়ার পরবর্তীতে এখান থেকে একটা সেলিং কনফার্মেশন আছে, তারপর আবার বাইং কনফার্মেশন দিছে। এখান থেকে মোট ম্যানিপুলেট করার জন্য যত কিছু করা লাগে মার্কেট কিন্তু ওইভাবে করছে, ফ্ল্যাগের মতোই। বাট এখানে আবার মার্কেটটা রেঞ্জ করছে এমনভাবে, নিচে কিন্তু সোজাই আছে, উপরের দিকে আবার একটু নিচের দিকে ডাউন হয়েছে। এতে বোঝা যায় যে সেলিং কনফার্মেশনটা পাওয়া গেছে মোটামুটি। তো এইখান থেকে আমরা দেখতে পারি কি যে মার্কেটে কনফার্মেশন আমরা কিন্তু সেলিংয়ের জন্য আমরা কনফার্মেশন পাই, বাট যখনই এইখানে বাউন্ডারিটা ব্রেক করার পরবর্তীতে আমরা দেখি আবার মার্কেট আপের জন্য শিফট হয়ে গেছে। ওকে, তো আমরা অনেকেই কিন্তু আছি যে মার্কেট আমরা দেখি যে হ্যাঁ আমাদের মতোই মার্কেট চলতেছে, বাট যখনই ট্রেড নিই তখনই দেখি যে আমাদের উল্টো দিকে চলে গেছে। তো উল্টো দিকে যাওয়ার জন্য এই চার্ট প্যাটার্নগুলো বেশি ইউজ হয়। তো আমরা যখন চার্ট প্যাটার্নটি মার্কেটে ফলো করবো, আমাদের সাথে সাথে দেখবো যে আমরা যেদিকে ট্রেড নিয়েছি আমাদের ট্রেডটাই ওই দিকেই আছে। তো অবশ্যই আমাদের ক্যান্ডেলস্টিক কনফার্মেশনটা অবশ্যই জরুরি। আমরা যদি ট্রেড নিই, ট্রেড নেওয়ার সাথে সাথে আমাদের ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা অবশ্যই জরুরি। তো ক্যান্ডেলস্টিকের ক্লাসটা তোমরা অবশ্যই করবা। তো এই জায়গায় আমরা মূলত বুঝতে পারলাম যে একটা মার্কেট যখন স্টার্ট হয়ে আপে গেছে, আপে যাওয়ার পরবর্তীতে আবার ডাউনের জন্য মার্কেট সেলাররা আসছে, পরবর্তীতে আবার আপে গেছে, সেলে গেছে। মার্কেট কিন্তু এখানে ম্যানিপুলেট করছে খুবই সুন্দরভাবে। পরবর্তী যখন এই ব্রেকটা করতে পারছে, ব্রেক করার পরে মার্কেট কিন্তু আবার আপের দিকেই চলে গেছে। তো আমরা এখানে বুঝতে পারি কি যে মার্কেটে এই ধরনের চার্ট প্যাটার্ন হলে আমরা সবসময় এর জন্য বাইয়ে ট্রেড নেব, বাট বাইয়ে ট্রেড আমরা কখন নেব? যখন আমাদের এই ব্রেক করার পরবর্তীতে আমাদের একটা কনফার্মেশন পাবো এই জায়গা থেকে। এই কনফার্মেশনের পরে আমরা আপের জন্য ট্রেড নেব। ওকে, তো পরবর্তী যে চার্ট প্যাটার্নটি আছে দেখো, এটি হচ্ছে বুলিশ ফ্লাইং উইডেক। পরবর্তী যে চার্ট প্যাটার্নটি এটা হচ্ছে বুলিশ ফ্লাইং উইডেক। তো এই চার্ট প্যাটার্নটি মূলত কীভাবে কাজ করে দেখো, সেম এই যে আমাদের কন্টিনিউশন যে চার্ট প্যাটার্নগুলো আছে এগুলো কিন্তু প্রায় সেম, বাট এর ভিতরে একটু পরিবর্তন থাকে। যেমন এই যে ফ্লাইং আছে, যে ফ্ল্যাগ আছে, যে ফ্ল্যাগটা একদম নিচের দিকে, ঠিক আছে। আর এই উইডেকটা দেখো একদম একটু ত্রিভুজ আকৃতির, ঠিক আছে। এরকম কিছু কিছু পরিবর্তন থাকে, বাট এখানে কিন্তু আমরা বেশি ম্যানিপুলেট হই। ওকে, তো এটা কীভাবে দেখো, এটা প্রথমে একটা বাইং গেছে, বাই যাওয়ার পরে পরবর্তীতে যখন সেলিং আসছে, আবার বাইং আসছে, সেলিং আসছে, বাইং আসছে, সেলিং আসছে, আবার একটা বাইংয়ের জন্য মুভমেন্ট নিচ্ছে। যখনই ব্রেক করছে, ব্রেক করার সাথে সাথে এটা বাই চলে গেছে, ঠিক আছে। তো এইটা মূলত কিভাবে কাজ করছে দেখো, যখন এখান থেকে নিচে থেকে একটা বাইং কনফার্মেশন হয়েছে, বাই গেছে, বাইয়ে যাওয়ার পরবর্তীতে আবার এখানে সেলিংয়ের জন্য ট্র্যাপে ফেলার জন্য এখানে কিন্তু সেলিং দিছে, ঠিক আছে। ট্র্যাপে ফেলার জন্য এখানে সেলিংটা দিছে। সেলিংটা দেওয়ার পরে কিন্তু আমরা যখন এখানে ট্র্যাপ হয়ে যখন সেলে মার্কেট এন্ট্রি নিছি, অনেকেই আছে এখান থেকে যখন সেলে মার্কেটের এন্ট্রি নিছে, এখানে আবার এটা ব্রেক করে আপে চলে গেছে, ঠিক আছে। তো এখানে আমরা কখনোই ম্যানিপুলেট হব না। আমরা যেহেতু আমরা শিখতেছি, তো আমরা তো কোনো সিগন্যালের পিছনে ট্রেড নিতেছি না, ঠিক আছে। আমাদের তো কেউ সিগন্যাল দিতেছে না, তো আমরা সকলেই আমরা শিখতেছি। তো শেখার জন্য আমরা অবশ্যই এই সব ট্রিক্স ফলো করব, তাহলে আমরা দেখব যে ট্রেডিংয়ে আসলেই সফলতা পেয়েছি। এই ট্রেডিং প্ল্যাটফর্মে প্রায় 99% ট্রেডাররাই লস করে। শুধুমাত্র লস করার প্রথম কারণ হইতেছে অনেকে আছে সিগন্যাল ফলো করে। যারা এই যে ছোটো ছোটো ট্রেডার আছে এদেরকে অনেকে আছে টেলিগ্রাম গ্রুপে নিয়ে তারপর হইতেছে সিগন্যাল প্রোভাইড করে। তো এরা যখন সিগন্যাল দেয়, সিগন্যালে বেশিরভাগ ক্ষেত্রেই প্রফিট লস এমনভাবেই চলতে থাকে। বাট যারা সিগন্যাল প্রোভাইড করে তারা একটা ক্যালকুলেশন করে সিগন্যাল প্রোভাইডটা করে। আর যারা সিগন্যাল প্রোভাইড করে এরাও তো কারো না কারো কাছ থেকে শিখেছে, তাই না? তো তোমরা সিগন্যাল কারো তা ফলো করবা না, তোমরা মূলত নিজেরাই ট্রেড শিখবা এবং নিজেরাই ট্রেডিং করবা। তো এইখানে মূলত বিষয়টা হইতেছে যখন মার্কেটটা এখানে ব্রেক করছে, ব্রেক করার পরবর্তীতে আপে যাওয়ার পরে যখন কনফার্মেশন পাবো সাথে সাথে আমরা এখান থেকে ট্রেড নিব। ওকে, ক্যান্ডেলস্টিক কনফার্মেশনের পরেই আমরা এখান থেকে ট্রেড নিব। তো আমরা এতক্ষণ যে ক্যান্ডেলস্টিক চার্ট প্যাটার্নগুলো দেখলাম এগুলো হইতেছে গিয়া বুলিশ চার্ট প্যাটার্ন। উপরে যতগুলো আছে এগুলো হইতেছে বুলিশ চার্ট প্যাটার্ন। এবার আমরা নিচের দিকে যে চার্ট প্যাটার্নটি ফলো করতেছি এগুলো হইতেছে বেয়ারিশ চার্ট প্যাটার্ন। যেমন প্রথমেই যেটা আছে বেয়ারিশ ফ্ল্যাগ প্যাটার্ন, এটাও সেম। এটা হইতেছে মার্কেট ডাউনের দিকে আসতেছে, দেখো এটা আমি লাল দাগ দিয়ে তোমাদের বুঝাই। মার্কেট ডাউনের দিকে আসতেছে,
আবার এটা মার্কেট আপের দিকে নিয়ে গিয়ে আবার ডাউনের দিকে শিফট হয়ে গেছে মার্কেট। এইটা কিভাবে শিফট হয়েছে দেখো, এইখানে যে সেলিং অপশনটা আছে যে এটা ব্রেক করছে, ব্রেক করার পরবর্তীতে যখন মার্কেট ব্রেক করার সাথে সাথে দেখো মার্কেট ডাউনে নিয়ে আসছে। তো আমরা ট্রেড নেব কোন জায়গা থেকে, আমরা ট্রেড নেব এখানে যখন আবার কনফার্মেশন আসবে, কনফার্মেশনের পরে এখানে যখন আমরা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখবো আমরা এইখান থেকে ট্রেড নেব। ওকে, এখানে যখন আমরা ক্যান্ডেলস্টিকের কনফার্মেশন পাবো তখন আমরা ডাউনের জন্য ট্রেড নিব। তো প্রথম যেটা ক্যান্ডেল ছিল এটা হচ্ছে বেয়ারিশ ফ্ল্যাগ প্যাটার্ন। জাস্ট উপরে আমরা যে বুলিশ যে প্যাটার্নগুলো দেখি এইগুলারই উল্টোটা, ঠিক আছে। বাট অনেকেরই বুঝতে সমস্যা হয়, এর জন্য আমি ডিটেলসে তোমাদের বুঝাইতেছি। তো পরবর্তী যে প্যাটার্নটা আছে এটা হচ্ছে বেয়ারিশ পিনাট প্যাটার্ন। যে প্যাটার্নটি আমাদের এই যে বুলিশ যে প্যাটার্ন ছিল বেয়ারিশও ঠিক সেম। কিভাবে দেখো, ডাউনের দিকে একটা মার্কেট আসছে, এইটা হইতেছে আবার আপের জন্য নিয়ে গিয়ে তারপর আবার ডাউনে শিফট হয়ে গেছে মার্কেট, ঠিক আছে। আবার আপে এই ডাউনে শিফট হয়ে গেছে। তো কিভাবে শিফট হয়েছে, এখানে যখন এই যে মার্কেটটা ব্রেক করছে, ব্রেক করার পরবর্তীতে কিন্তু মার্কেটটা শিফট হয়ে গেছে। আমরা কিন্তু প্রত্যেকটাই মার্কেট দেখি যে এই জায়গায় একটা লেভেল থাকে, লেভেলটা যখন ব্রেক করে সাথে সাথে মার্কেট শিফট হয়ে যায়। তো আমরা সবসময় মার্কেটে গিয়ে আগে মার্কেটটা ড্র করবো কীভাবে, যখন একটা ডাউন মার্কেটে দেখবো আমাদের এরকমভাবে একটা হয়েছে মার্কেট হয়েছে, তখন আমরা সাথে সাথে এরকমভাবে একটা ড্র করবো। ড্র করার পরবর্তী যখন দেখবো যে না এই দাগের নিচে মার্কেট একবার ব্রেক করছে, ব্রেক করার পরবর্তীতেই কনফার্মেশনের জন্য আমরা ওয়েট করব। কনফার্মেশন যখন আমরা পাবো সাথে সাথে আমরা এখান থেকে ট্রেড নেব। তো অবশ্যই মার্কেটে পেশেন্টলি ওয়েট করবা, ওয়েট করে তোমরা যখন কনফার্মেশন পাবা তারপরে তোমরা ট্রেড নেবা। কেউ কনফার্মেশনের আগে কখনো ট্রেড নিবা না। ওকে, সবাই কনফার্মেশনের পরে ট্রেড নিবা। তো পরবর্তী যে চার্ট প্যাটার্নটি আছে এটা হচ্ছে বেয়ারিশ রিজিং উইডেক, ঠিক আছে। তো এই প্যাটার্নটি কাজ কি দেখো, এই প্যাটার্নটি প্রথমত ডাউনের দিকে আসছে, পরবর্তীতে আবার আপের জন্য শিফট হয়েছে, আপের জন্য শিফটে আবার ডাউনের জন্য শিফট হয়ে গেছে, ঠিক আছে। মানে আপের জন্য গেছে জাস্ট তোমাদের ম্যানিপুলেট করার জন্য, বা মার্কেটে যারা আছে তাদেরকে ম্যানিপুলেট করার জন্য। তো আমরা প্রথমে কি শিখেছি, মার্কেটে এসে প্রথমে আগে ড্র করব। তো এইখান থেকে আমরা যখন ড্র করব, ড্র করার পরবর্তীতে আমরা যখন দেখতে পারবো যে মার্কেট এটা ব্রেক করে ফেলছে, এই পয়েন্ট থেকে ব্রেক করে ফেলছে, ব্রেক করার পরবর্তীতে আমরা এইখানে কনফার্মেশনের পরে আমরা ট্রেড নেব কিসের বেসিসে, ক্যান্ডেল স্টিকের বেসিসে, ঠিক আছে। তো এই যে কন্টিনিউশন যে চার্ট প্যাটার্নটি আছে এটার ক্লাসটা কিন্তু তেমন একটা কঠিন না, বা তোমরা যদি একটু বুঝতে পারো তাহলে দেখবে একদমই সহজ একটা বিষয়। প্রথমে যে ফ্ল্যাগ আছে এটা ম্যানিপুলেট করার জন্য ডাউনে আসবে, তারপর আবার আপে যাবে। দেখো প্রত্যেকটা চার্ট প্যাটার্নে কিন্তু ডাউনে আসছে, তারপরে কিন্তু আবার আপে গেছে, ডাউনে আসছে তারপরে কিন্তু আপে আসছে। আর আমরা প্রথমে একটা জিনিস শিখেছি যে আমরা সবসময় মার্কেটের আপে থেকে সেলিংয়ের জন্য ট্রেড নিব, এবং মার্কেটে সবসময় ডাউনে থেকে বাইংয়ের জন্য ট্রেড নেব, ঠিক আছে। মানে আমরা একদম মার্কেটের নিচে থেকে ট্রেড নেব আর একদম মার্কেটের উপর থেকে ট্রেড নেব। আমরা কখনো মাঝখান থেকে, যেমন একটা ক্যান্ডেল এরকম তৈরি হয়েছে বা একটা ক্যান্ডেল এইভাবে এতটুকু তৈরি হয়েছে, তো তৈরি হওয়ার পরে আমরা এইখান থেকে ট্রেড নিব না। আমরা চেষ্টা করব যে ক্যান্ডেলের নিচে থেকে একদম ট্রেডটা নেওয়ার। নিচে থেকে ট্রেডটা যদি আমরা বাইয়ের জন্য ট্রেড নিই, যদি মার্কেটে ক্যান্ডেল এতটুকু হয়ে শেষ হয় তাহলে আমরা প্রফিট। বাট আমরা যদি এইখান থেকে ট্রেড নিই তাহলে দেখা গেছে ম্যানিপুলেট করার জন্য মার্কেটটা সেলিং বা এতটুকু ক্যান্ডেল হয়ে এতটুকু বাইংয়েই হবে, বাট এতটুকু ক্যান্ডেল হয়ে শেষ হবে। তো এর জন্য আমরা এখান থেকে লস করি। বাট আমরা যদি একদম নিচে থেকে ট্রেডটা নেই, একটা ক্যান্ডেল আছে, ক্যান্ডেল আমরা যদি একদম নিচে থেকে ট্রেডটা নেই তাহলে দেখা গেছে আমাদের এখানে প্রফিট হওয়ার সম্ভাবনা 100% থাকে। তো বোঝা গেল চার্ট প্যাটার্নের ক্লাসটা। তো চার্ট প্যাটার্ন এটা কন্টিনিউশন চার্ট। আমরা যদি বাইংয়ে দেখি তাহলে বাইংয়ের জন্যই এন্ট্রি নেব, সেলিংয়ে যদি দেখি সেলিংয়ের জন্যই এন্ট্রি নেব। বাট আমরা এই ম্যানিপুলেটে বা এই ট্র্যাপের ভিতরে আমরা পড়বো না, ঠিক আছে। তো এরপরে আমি একটা কথা বলতে চাই যে আমি মোটামুটি বাংলাদেশের অনেকেই কোর্স করছি, যে কোর্সগুলো অনেকে টেলিগ্রামে গিয়ে করাইছে, অনেকে আছে আর ডিসকর্ডে গিয়ে করাইছে। তো আমি অনেকটাই কোর্স করছি, বাট কোর্স থেকে আমি মোটামুটি যেটা শিখতে পারছি ওটা থেকে আমি প্র্যাকটিস তেমন একটা সময় না করে আমি আবার ট্রেডিংয়ে রিয়েল ক্যাপিটাল ডিপোজিট করেছিলাম। তো রিয়েল ক্যাপিটাল ডিপোজিট করার পরবর্তীতে আমি অনেক ডলার লস করছি। আমি আমার লাইফে মোটামুটি ট্রেডিংয়ে আসার পরবর্তীতে অনেক ডলার লস করছি। তো আমার যে এই চ্যানেলে যত সাবস্ক্রাইবার আছে বা যারা আমার কোর্সগুলো মানে ক্লাসগুলো কন্টিনিউ করতেছে, আমি চাইতেছি আমি যেই পজিশনে লস করছি তারা যেন সেই পজিশনে লস না করে, কারণ আমি লস থেকে শিক্ষা নিয়েছি, ঠিক আছে। তো আমার ক্লাস যারাই করতেছেন তোমরা অবশ্যই এই যে ট্রেডিং প্ল্যাটফর্মে মানে লস লাভ দুটোটাই আছে, ঠিক আছে। ট্রেডিং প্ল্যাটফর্মে লস লাভ দুটোটাই আছে। তো তোমরা যখনই এই যে লস করবা সাথে সাথে ডিমোটিভেটেড হয়ে যাবা না, তোমরা ওইখান থেকে শিক্ষা নেবা। যেমন প্রত্যেকটা ক্লাস করা বা প্রত্যেকটা ট্রেড নেওয়ার পরবর্তীতে তোমরা যে লিখে রাখবা, ঠিক আছে, তোমাদের প্রত্যেকটা ক্লাসে আমি বলি লিখে রাখবা। তো ওই লিখে রাখার একটাই কারণ যে ওই যে জায়গা থেকে তুমি লস করেছো ওইটা যদি লিখে রাখো তো সেম ভুল অন্য একটা ট্রেডে তুমি করবা না,
ঠিক আছে? তো এইভাবে যদি তুমি লিখে রাখো, দেখা গেছে তুমি যদি 100 ট্রেড নাও, যদি তুমি এখন প্র্যাকটিসের সময় যদিও সারাদিনে মিনিমাম তোমার 50টা ট্রেড নেওয়া উচিত। যেহেতু তুমি এখন প্র্যাকটিস করতেছো ডেমো দিয়ে। যখন রিয়েলে যাবা তখন তো আর 50টা ট্রেড করবা না। তখন আমি যে তোমাদের মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট তোমাদের যে ক্লাসটা আনবো, ওই ক্লাসে তোমার বুঝিয়ে দেবো যে সারাদিনে তোমার কয়টা ট্রেড নেওয়া উচিত। তো মূলত যে টপিকটা ছিলাম আমরা, যে আমি যেখান থেকে লস করেছি তোমরা ওইখান থেকে মূলত যাতে লস না করো, এর জন্য আমি তোমাদেরকে একজন ফ্রি কোর্স দিতেছি। ঠিক আছে, একদম ফ্রি কোর্স, বেসিক টু অ্যাডভান্সের কোর্সটা তোমাদের দিতেছি। তো তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটা করবা, আর হইতেছে প্র্যাকটিস করবা। প্র্যাকটিস করার জন্য অবশ্যই আমার ডেসক্রিপশনে দেওয়া যে লিঙ্ক থাকবে, ওই লিঙ্কে গিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবা, এবং ওইখান থেকে তোমরা কীভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবে এর জন্য টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশনে। টেলিগ্রামে আমার ওই যে অ্যাকাউন্ট রেজিস্টার থেকে ভেরিফাই করা ভিডিও দেওয়া থাকবে। তো ওই ভিডিওটা হয়তো বা ছোটো হবে, বাট ওই ভিডিওটা দেখে তোমরা অ্যাকাউন্টটা রেজিস্টার করে ডেমো ব্যালেন্সে গিয়ে তোমরা ওইখান থেকে প্র্যাকটিস করবা। প্রথমেই একটা কথা মাথায় রাখবা যে ডেমো দিয়ে প্র্যাকটিস করবা, রিয়েল দিয়ে ট্রেড করবা। তো প্রথমেই তোমরা ডেমো দিয়ে যত প্র্যাকটিস আছে তোমরা প্র্যাকটিসটা করবা, আর হইতেছে ডেসক্রিপশন বক্সে তো লিঙ্ক দেওয়াই থাকবে, ওইখান থেকে তোমরা রেজিস্টার করবা। আর টেলিগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কারণ টেলিগ্রাম চ্যানেলে অনেক অনেক নিউজ দেওয়া হবে, যে নিউজটা তোমাদের ট্রেডিংয়ের জন্য অনেকটা ইম্পর্টেন্ট। প্রতিদিনই টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া হয়, লিঙ্ক বা হইতেছে নিউজ দেওয়া হয়। তো তোমরা এখান থেকে নিউজও দেখতে পারবা। আর হইতেছে আমাদের একটি ফেসবুক গ্রুপ আছে, যে গ্রুপে আমরা যত ট্রেডার আছি ওইখানে আমরা প্রতিদিনের নিউজটা দিয়ে থাকি, আর টেলিগ্রামেও নিউজটা দিয়ে থাকি। বাট ওই যে ফেসবুকের গ্রুপ আছে, তোমরা আমাদের সাথে কানেক্ট থাকার জন্য ফেসবুক টেলিগ্রামে অবশ্যই কানেক্ট থাকবা। আর অবশ্যই চ্যানেলটি তো সাবস্ক্রাইব করে রাখবা, যেহেতু এখানে তোমাদের কোর্সটা দেওয়া হয় ফ্রিতেই। তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা, আর অ্যাকাউন্ট রেজিস্টার লিঙ্ক দেওয়া আছে, এখান থেকে অ্যাকাউন্টটা রেজিস্টার করবা। তো আজকে ক্লাসটা এই পর্যন্তই, পরবর্তী ক্লাসটাও আবার সামনে আসতেছে আগামী দিন। তো তোমরা ক্লাস করো মন দিয়ে, আর প্র্যাকটিস করো। সবসময় মনে রাখবা যে এই ক্লাস যে করবা, ক্লাস করেই কিন্তু সমাপ্ত দেবা না। ক্লাস করার পরবর্তীতে মিনিমাম 1 ঘন্টা তোমরা প্র্যাকটিস করবা, তাহলেই তোমরা ভালোভাবে শিখতে পারবা। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো।